হাই, আমি ডক্টর আতিম ব্যানার্জি। আমরা বেসিক্যালি অনেক সময় যেটা দেখি সেটা হচ্ছে ডিউ টু ওবেসিটি বা অনেক সময় ডিউ টু এজিং অনেক সময় আমরা যেটা ফেসের একটা প্রবলেম দেখা যায়, যেটা হচ্ছে ডাবল চিন একটা দেখা যায়, একটা ডাবল চিনের সম্ভাবনা। তার সাথে সাথে একটা লাফিং লাইন থাকে বা হেভি ফেস। অনেক সময় ব্লোটেড লুক বা অনেক সময় হাইপোথাইরয়েডিজম যাদের থাকে তাদের ক্ষেত্রে কি আছে হেভি এবং পাফি ফেসের একটা প্রবলেম থাকে। তো সেখানে আমরা সব কিছু চেষ্টা করি, কিন্তু করেও সেখানে খুব ভালো রেজাল্ট পাই না যে হ্যাঁ মানে আমার ফেসটা কী করে কমবে। কারণ ওবেসিটি ম্যানেজমেন্টে ফেসের একটা বড় রোল আছে আপনার ডাবল চিনের জন্যে। কারণ হয়তো অনেক সময় ওয়েট লস আমরা করে ফেলি, কিন্তু অনেক সময় আমাদের রিঙ্কলস চলে আসে ফেসে বা একটা লাফিং লাইন চলে আসে, যার জন্য খুব বেশি প্রবলেমগুলো আপনার অ্যারেজ হয়। তো আমরা আজকে খুব বেশি দেখবো নন সার্জিক্যাল লিপোসাকশন ফেস লিপো দেখাবো, যেটা ইনস্ট্যান্ট আপনার ডিফারেন্স হবে এবং যে আপনার লাফিং লাইনগুলো আছে বা ডাবল চিনগুলো আছে সেগুলো আপনার রিমুভ হবে এবং তাতে কী হবে একটা গুড লুক বা একটা ফার্স্ট ক্লাস লুক, আপনি বিউটি লুক আপনি পাবেন এবং রিঙ্কলসগুলো আপনার ওয়াইপ হবে। তো আসুন আমরা দেখে নিই যে আমরা ফেসের ডাবল চিন ট্রিটমেন্ট ফেস লিপো। ওয়াশ করে নেবো, ক্লিনজিং করে নেবো ফেস। দেন উইথ অ্যালোভেরা জেল আমরা কীভাবে লোকাল এরিয়া স্টিমুলেট করব এবং লোকাল এরিয়া সার্কুলেশন আমরা বাড়াবো। সার্কুলেশন বাড়ানোর সাথে সাথে আমরা যেটা কী করবো, পিএনএফ প্যাটার্ন এখানে অ্যাপ্লাই করবো, যেটা প্রাপ্রিওসেপ্টিক নিউরোমাসকুলার ফ্যাসিলিটেশন এক্সারসাইজ। যে ওই এরিয়াটাকে আমরা খুব বেশি এক্সারসাইজ করাবো, যেখানে কী হবে টোন ফর্মড এবং আপনার তার সাথে সাথে আপনার ট্রিমড আপনার ফেসটা আপনার আসবে। ফেসের যে মাসেলসগুলো ইনঅ্যাক্টিভ মাসেলস আছে বা ফ্যাটিক আছে বা অনেক সময় আমরা যেটা দেখি হাইপোটোনিসিটি থাকার জন্য কী হয়, আপনার ফেসের মাসেলস যেগুলো আছে সেই ফেসের মাসেলসগুলো প্রপার ওয়ার্ক করে না এবং আপনার খুব বেশি সেই এরিয়াটা কী হয়, আপনার টোনিসিটি কম হয়ে যায় এবং রিঙ্কলসগুলো আসে। তো আমরা যখনই সেই জায়গাটা আমরা অ্যাপ্লাই করবো সেখানের সাথে সাথে ওই রিঙ্কলসগুলো আপনার অ্যাভয়েড হয়ে যাবে, ঠিক আছে। দেন এর সাথে সাথে আমরা যেটা করবো সেটা হচ্ছে পিএনএফ প্যাটার্ন আমরা অ্যাপ্লাই করবো। Just blow for 1, release 2, 3, 4, 5, 6, 7th, 8th, 9th, 10th. Good. 1, 2, 3, 4, 5, 6, 7th, 8th, 9th, 10th. Release and relax. Then blow. Oval shape. O. 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 Dim. Release 2, 3, 4, 5, 6, 7th, 8th, 9th, 10th. Good. Then E. 1, 2, 3, 4, 5, 6, 7th, 8th, 9th, 10th. দেন নেক্সট আমরা যেটা করবো, এর সাথে আমরা লিম্ফ্যাটিক ড্রেনেজ করে দেবো। ওই এরিয়ার যে টক্সিনগুলো আছে সেই টক্সিনগুলোকে আমরা লিম্ফ্যাটিক জাংশনে আমরা নিয়ে আসবো। দেন এখান থেকে আমরা সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডে এটা আমরা ড্রেন করবো, এটা থ্রু হার্ট, আবার ওটা থ্রু আপনার কিডনি, আবার ওটা ডিটক্সিফিকেশন হয়ে যাবে। অলরেডি ড্রেনেজ করে দিলাম পুরো জায়গাটা। তারপর আমরা কী করবো, মাসেলস অলরেডি আপনার স্টিমুলেট হয়ে গেছে, লোকাল এরিয়া দেখতে পাচ্ছেন সার্কুলেশন অলরেডি ইমপ্রুভড অ্যান্ড স্লোলি টোন্ড মাসেলসের একটা টোনিসিটি আপনার আসছে। নেক্সট আমরা যেটা করবো, এই লোকাল মাসেলস যেগুলো আছে সেই মাসেলসগুলোকে আমরা অ্যাক্টিভিটি করাবো, এক্সারসাইজ করাবো, যাতে লোকাল ফ্যাটটা ইউটিলাইজ হয়ে যায়, ইনসিস্ট, এবং তাতে কী হবে, আরও রেজাল্টটা বেশি হবে, মাসেলসটা আরও খুব বেশি টোন্ড হবে। তো এবার আমরা যেটা করছি সেটা হচ্ছে মাসেল স্ট্রেংথনিং করছি এক একটা এরিয়া। এখানে খুব ছোটো ছোটো মাসেলসগুলো থাকে ফেসে, যে ফেসের মাসেলসগুলো আমরা স্ট্রেংথনিং করবো। এটা প্যাসিভ অ্যাক্টিভিটি আপনার হতে থাকে, যে অলরেডি আপনি দেখতে পাচ্ছেন, ইউ ক্যান সি দ্য মাসেলস এফেক্ট।
যখনই এই মাসেলসগুলো অলরেডি কন্ট্রাকশন হয় এবং রিল্যাক্সেশন হয়, তো বারবার যখন কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন হয় তখন মাসেলসে এনার্জি দরকার হয়। যখন এই এনার্জি দরকার হয় তখন কী হয়, যে লোকাল এরিয়ার যে ফ্যাটটা আছে সেই ফ্যাটটা ইউটিলাইজ হয়ে যায় এনার্জিতে, এবং তাতে কী হয়, আপনার লোকাল ফ্যাটটা ফেস থেকে ফ্যাটটা আপনার রিডিউস হয় এবং ডাবল চিনটাও রিডিউস হবে। বা আপনার আমরা যেটা দেখি যে ফেসের একটা লাফিং লাইন একটা দেখি, বা রিঙ্কলস অনেক সময় দেখি ডিউ টু এজিং, তো সেই জায়গাগুলো অনেকটা টোন্ড হয়। মাসেল যখন বেশি করে কাজ করবে, প্রপার নিউট্রিশন পাবে, প্রপার ডাইরেকশন পাবে জায়গাটা মাসেলস। অনেক সময় আমরা কী করি, যে ভুলভাল এক্সারসাইজগুলো করি, বা হয়তো মুভমেন্ট যেগুলো আমাদের ডেলি লাইফস্টাইলে আছে, হয়তো আমরা ঠিকঠাকভাবে মুভমেন্ট যখন করি না, তো তখন কি হয়, আপনার সেই অনুযায়ী মাসেলসগুলো প্রপার অ্যাকশন হয় না। তো যখন অন্যান্য মাসেলসগুলো আপনার যেহেতু অ্যাকশন হয় বা রংভাবে যদি আপনার ইউটিলাইজ হয়, তো সেটারও একটা এফেক্ট থাকে। তো আমরা প্রপার মাসেলসগুলোকে আমরা করাচ্ছি, আমরা অলরেডি স্টার্নোক্লিডোমাস্টয়েড এসিএম মাসেলসকে আমরা স্ট্রেংথেনিং করাচ্ছি। ওকে, তো আমরা অলরেডি দেখছি লিপ মাসেলসকে আমরা স্ট্রেংথেনিং করাচ্ছি, যাতে লিপ মাসেলস অলরেডি দেখছেন কন্ট্রাকশন হচ্ছে, এটা স্পেসিফিক মাসেলস, হ্যাঁ কন্ট্রাকশন হবে, যাতে লিপ লাইন যেটা লাফিং লাইনগুলো টোন হবে, ফার্মড হবে, এবং এই এরিয়াটা কমপ্লিটলি আপনার লিপ লাইন যেটা আছে লিপ লাইনটা ওয়ার্ক করে, অ্যান্ড তাতে কী হবে, আরও বেশি স্ট্রেংথেনিং হবে। জাস্ট একটু লিপ মুভমেন্টটা হালকা, ইউ ক্যান সি দ্য ডিফারেন্স। ঠিক একইভাবে আমরা যেটা করি, যে নোজ যে আমরা একটা লাফিং লাইন যেটা হয় সেটাকেও আমরা স্ট্রেংথেনিং করছি এই এরিয়ায়। অ্যাকর্ডিং টু ক্লায়েন্ট কমফোর্ট যতটা আছে সেই অনুযায়ী এটা ওয়ার্ক করে, আবার এটা রিলিজ হয়ে যায়। ইউ ক্যান সি যে ছোটো ছোটো যে নোজের যে মাসেলস বা একটা লাফিং লাইন যেটা হয়, সেই লাফিং লাইনে জিনিসটা কাজ করতে থাকে। তো ঠিক একইভাবে আমরা কী করছি, জ লাইনের যে ফ্যাটটা আছে জ লাইনেও আমরা মাসেলসগুলোকে স্ট্রেংথেনিং করাচ্ছি। দেখতে পাচ্ছেন অলরেডি মাসেলসের এফেক্ট। তো ছোটো ছোটো মাসেলসগুলো আমরা কন্ট্রাকশন করলাম, ঠিক এই সাইডটা যেভাবে করলাম অপোজিট দিকটাও আমরা সেই একইভাবে আমরা স্ট্রেংথেনিং করে নিলাম। অপোজিটের লিপ মাসেলসটাও আমরা একইভাবে স্ট্রেংথেনিং করাচ্ছি। ইউ ক্যান সি দ্য লিপ মুভমেন্ট। তো আমরা জ লাইনের সাথে সাথে ডাবল চিন এবং নেক লাইন, অনেক সময় নেকেও আমরা রিঙ্কলস দেখি, অনেকের ক্ষেত্রে অনেক ডান্সও বা অনেকের ক্ষেত্রে আমরা নেক লাইনও রিঙ্কলসগুলো দেখি। তো আমরা অ্যারাউন্ড নেক যে এরিয়া সেই এরিয়াগুলো আমরা স্ট্রেংথেনিং করাই, লোকাল যে মাসেলসগুলো আছে, এবং তাতে ডাবল চিন যে টেন্ডেন্সিগুলো থাকে ডাবল চিন টেন্ডেন্সিগুলো আস্তে আস্তে রিমুভ হতে থাকে। তারপর আমরা যেটা করছি সেটা হচ্ছে নন সার্জিক্যাল লিপোসাকশন আমরা করছি, যে লোকাল এরিয়ার যে ফ্যাটটা আছে এতে খুব ভালো আপনার এটা আপনার ফ্যাটটা ইউটিলাইজ হয়, ফ্যাটটা ব্রেকডাউন হয়, এবং ব্রেকডাউন হয়ে প্রপার আপনার ব্লাড স্ট্রিমে চলে আসে এটিপি ফর্মেশন, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এবং প্রপার আমরা যখন ব্যালেন্স ডায়েট করি তো নেগেটিভ ক্যালোরি ব্যালেন্স করি, এবং তার সাথে সাথে ট্রিটমেন্টটা আমরা যখন করতে থাকি তাতে কী হয়, ওই লোকাল ফ্যাটটা ইউটিলাইজ হয়ে যায় মাসেলসে ইনসিস্ট, এবং তার সাথে সাথে আপনার ওই এরিয়া ফ্যাটটা যে লোকাল যে আপনার টোনিং টাইটেনিং টোনিং বা আপনার ফেজ রিডাকশনগুলো হয় বা ডাবল চিন রিমুভগুলো হয়। কারণ এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি দেবো, হ্যাঁ, তো তার আগে আমরা আলট্রাসাউন্ড ক্যাভিয়েশন দিচ্ছি, ক্যাভিটেশন, হ্যাঁ, যেটা খুব বেশি এফেক্টিভ ফেস লিপোর জন্যে ফর ফেস।
রাইট সাইডটা অলরেডি আমরা ট্রিটমেন্ট করলাম আল্ট্রাসাউন্ড ক্যাভিটেশনে, ঠিক লেফট সাইডটাও আমরা ঠিক একইভাবে ট্রিটমেন্ট করলাম আল্ট্রাসাউন্ড ক্যাভিটেশনের। Cavitation continuously affects sound waves at an intensity that combines the acoustic energy with thermal effect, mainly into the deep fat layer. At the same time, microbubbles by cavitation appear and participate in fat cell destruction at the focal point. The multipolar radio frequency with vacuum acts by delivering thermal energy into the fat layer. The radio frequency, mechanical massage, LED light, and vacuum suction systems maximize the efficiency for treatment. Also, the multipolar radio frequency can help to promote blood circulation and পরের ট্রিটমেন্টে আমরা আসি, সেটা হচ্ছে ফ্যাটটাকে অলরেডি আমরা বার্ন আউট করলাম বা ব্রেক করলাম থ্রু আপনার আল্ট্রাসাউন্ড ক্যাভিটেশন। নেক্সট আমরা যেটা আসবো সেটা হচ্ছে মাসেলস বা ফেসটা আমরা টোনিং করব বাই রেডিও ফ্রিকোয়েন্সি। এই রেডিও ফ্রিকোয়েন্সিতে 330 ন্যানোগ্রামে রেডিও ফ্রিকোয়েন্সিটা চলে, যেখানে আরও বেশি করে আমরা টোন্ড ফর্মড এবং তার সাথে সাথে ট্রিমড আমরা ফেসটাকে দেখবো। এবং লাফিং লাইনের মধ্যে অলরেডি আমরা ডিফারেন্স পাচ্ছি, বা ডাবল চিন যে জায়গাগুলো আছে অলরেডি আমরা ডিফারেন্স পাচ্ছি। তো রেডিও ফ্রিকোয়েন্সিতে ম্যাক্সিমাম যেটা ফোকাস করবে সেটা হচ্ছে এটা অ্যাডভান্স কাজ করে, যেটা টাইটেনিং, টোনিং এবং ফর্মিং, অ্যান্ড ইনস্ট্যান্ট টাইটেনিং, টোনিং এবং ফর্মিং হবে উইদিন স্কিন, মাসেলস এবং টিস্যুর মধ্যে। আমরা যখন পুরোটা আমাদের কমপ্লিট হয়ে গেল ফর টাইটেনিং, টোনিং, ফর্মিং, আমরা কি করছি হার্বাল মেডিসিনাল প্যাক ফর টাইটেনিং, টোনিং প্যাক, সেটাকে আমরা দিয়ে দিচ্ছি আরও বেটার টোনিংয়ের জন্যে, যাতে অ্যাডভান্স রেজাল্টটা হয়। এবং তার সাথে সাথে খুব বেশি এই জায়গাটা কম্প্রেশন হবে, যখন কম্প্রেশন হবে তখন কী হয়, মাসেলস কনস্ট্রিকশন ফেজে আসে এবং এর সাথে সাথে কী হবে, খুব বেশি টোনিং, টাইটেনিং ব্যাপারটা অনেক বেশি হবে, মাসেলসের ওয়ার্কআউটটা বেশি হবে এবং একটা এরিয়া আমরা কভার করছি যাতে ওই এরিয়া অনুযায়ী আপনার ট্রিটমেন্টগুলো আসে এবং বেস্ট টু বেস্ট রেজাল্ট আমরা দিতে পারি। নেক্সট টাইম আমরা কী করি, টোনার ইউজ করি ফর বেটার টোনিসিটি অফ দ্য স্কিন। টোনার কম্প্রেশন করি 4 to 5 minutes। ওয়াইপ আউট। তো এইভাবে টোটাল একটা কমপ্লিট ট্রিটমেন্ট আমরা দেখলাম, যেখানে একটা বেসিক যেভাবে আমরা ফেস ট্রিটমেন্ট করলাম, হ্যাঁ, বা এর সাথে সাথে আমরা অ্যাডভান্স ফেস ট্রিটমেন্টগুলো করেছি। তো যাতে কিনা অনেক রেজাল্ট আমরা দেখছি, ইনস্ট্যান্ট একটা রেজাল্ট ডিফারেন্স আসছে। দেন নেক্সট স্টেপে আমরা কী করলাম, টোনার কম্প্রেশন করলাম যাতে আরও বেশি পেনিট্রেট হয় টোনারটা। দেন এভাবে একটা কমপ্লিট একটা ফেসের একটা ফেস লিপো ট্রিটমেন্ট আমরা করলাম, যাতে ডাবল চিন, আপনার ফেসের লাফিং লাইন, রিঙ্কেলস, এই টোটাল জিনিসটা একটা কমপ্লিট ম্যানেজমেন্ট থ্রু ফেস লিপো অ্যাট আথেন্স। ফেস লিপো করলাম ফর ডাবল চিন, লাফিং লাইন এবং আপনার এক্সট্রা ফ্যাট রিডাকশনের জন্য ফেস থেকে। পূজা কর্মকার অ্যাজ এ প্রফেশনাল অ্যাক্টর, তো আমি একটু পূজার অনুভব জেনে নিতে চাই রিগার্ডিং অথেন্স ফেস লিপো। তোর কেমন লাগছে ফেস লিপো সেকশনটা নিয়ে? ফেস লিপো সেকশনটা নিতে আমি খুব মতলব এক্সাইটেড থাকি, কারণ আমি জানি যে এখানে আসলে আমি যতই বাজে খাবার খাই, যতই বাইরের ফাস্টফুড খাই, মাঝে মধ্যে ডায়েট করার সাথে সাথে খাওয়া হয়েই যায়, মানে এটা ইনস্ট্যান্ট এফেক্ট দেয়। সেই জন্য আমি খুব এক্সাইটেড থাকি যে আবার আমার মুখটা একদম মানে বসে একদম সুন্দর শেপে এসে যাবে। আগের থেকে মানে এইটার ফ্যান আমি, মানে আমি নিজেই এক্সাইটেড থাকি, আমি রীতিমতো মানে কখন আসবো এখানে এই ফেস ট্রিটমেন্টটা নেব। আর মানে আমি ছিলাম, আমার হাইটে 60 কিলো এবং আমার মুখটা মানে পুরো একদম গোল ছিল। তো সেখান থেকে মানে আস্তে 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 এই যে পজিশনে এসছে, তার জন্য মানে আমি অতীনদাকে যে কিভাবে ধন্যবাদ দেবো আমার কাছে ভাষা নেই, আমি স্পিচলেস। থ্যাংক ইউ ভেরি মাচ পূজা, and আবার দেখা হবে নেক্সট ট্রিটমেন্টের সময়। থ্যাংক ইউ ভেরি মাচ।